গত ৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন হঠাৎ করেই সে বলে উঠল সে নাকি আর আমার বাসায় থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে আমার হাতে খুব ভারী এবং মোটা একটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, ১ টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে বাঁচতে চাই না, কিন্তু একটা কথা যে আমাকে বলে যেতেই হবে। বড় ঘরের আলমারির একদম ভিতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা কিন্তু খোলা যায়। আমি কিছু বলার আগেই সে ব্যাগটা কাঁধে তুলে বাসা থেকে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভিতরে ঘুরতে লাগলো। আমার সে আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, ৬টা দরজা, সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড় রাখার জন্য। ওই জায়গাটার পিছনে একটা কাঠের বোর্ড আছে, ওটা আমি জানি। ২ বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম। রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপরে আর হাত দেওয়া হয়নি। কিন্তু আজ কথাটা মনে পড়তেই মনের ভিতরে কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট চাপ বোতাম। হাত দিয়ে আস্তে করে একটা চাপ দিতেই কাঠটা খুলে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। ওটা দেখে আমার হাতটা কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই দেখলাম একটা মোবাইল ফোন। পাসওয়ার্ড চাইলো। প্রথমেই রাশেদের জন্মদিন দিলাম, ভুল। এরপর আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা দিলাম, সেটাও ভুল। আমার তখন হঠাৎ করেই মনে পড়লো রাশেদ একদিন বলেছিল খুব স্পেশাল একটা তারিখ আছে। আমি সেটা ট্রাই করলাম। আশ্চর্যজনকভাবে মোবাইলের লকটা খুলে গেল। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। মেসেজে লেখা, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথমবার বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটা প্লে করলাম। একটা 3 বছরের ছোট ছেলে, একটা নীল রঙের জামা পরে বাচ্চাটা হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমাদের বাসা না? আমার চোখ দুইটা ঝাপসা হয়ে এলো। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল, কোনো সন্তান নেই। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশিদ কখনোই পরীক্ষা নিরীক্ষা করতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময় ধরে কথা, আর সেটা প্রতিদিন। তুমি আসবে না? আমি অপেক্ষা করছি, ছেলেটার ভীষণ জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজকে তো পারবো না, কালকে আসবো, ঔষধ খাওয়াও। কখনো কখনো লিখেছে, আর তো মাত্র 2টা বছর, একটু কষ্ট করে অপেক্ষা করো, দেখতে দেখতে সময়গুলি চলে যাবে, সবকিছু তোমার নামে করে দিব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভিতর আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল। ঢাকার একটা অভিজাত এলাকায় 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। মালিকের নাম সাবিহা। ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসের 10 তারিখে 50,000 টাকা করে ট্রান্সফার। গত 4টা বছর ধরে 1 মাসের জন্য টাকা পাঠানো বন্ধ হয়নি। একটা ছোট বক্স, ভিতরে একটা সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা, কিন্তু আমার নাম তো তিশা। সবকিছু আগের মতোই রেখে দিলাম। আলমারি বন্ধ করে দিলাম, কাপড় গুছিয়ে রাখলাম। তারপর রাশেদের অপেক্ষায় বসে রইলাম। ও বাসায় আসবে রাত 9টায়। 8 বছর ধরে সে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমাকে বলতো ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম। রাত 9টা 30 মিনিটের দিকে রাশেদ বাসায় ফিরল, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় তাকে বললাম, খেয়ে এসেছো? সে বলল হ্যাঁ। বহু কষ্টে আমি নিঃশ্বাসটাকে আটকে রাখলাম। সে আলমারিটা খুলল। এক মুহূর্তের জন্য তার হাতটা আলমারির বোতামের দিকে গেল। আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। কাপড় রেখে ওয়াশরুমে ঢুকে গান গাইতে লাগলো। বহু বছর পরে তাকে ওয়াশরুমে গিয়ে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার বান্ধবী নাদিয়াকে। ওকে সবকিছুই খুলে বললাম। নাদিয়া সবকিছু শুনে বলল, তুই তাকে কিছুই বুঝতে দিবি না, আগে সবকিছু জেনে নে, তারপরে। দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করে বলল, মেয়েটার নাম সাবিহা, বয়স 27 বছর, আগে তোর স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাসের মতো কাজ করে ছেড়ে দিয়েছে। এরপর 3 মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে ওঠে। গাড়ি, টাকা সবকিছুই রাশেদের। ছেলেটার জন্ম 10ই মে 2019। নাদিয়ার মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চাইতে বেশি কষ্ট হচ্ছিল অপমানের। আমি শূন্য পকেটে যার পাশে ছিলাম, যার ব্যবসা দাঁড় করালাম, তাও আবার নিজের সব গহনা বিক্রি করে, আর সে এখন আমাকে সরিয়ে দিয়ে অন্য একটা জীবন বানিয়েছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। 3 নাম্বার বিল্ডিং, 2য় তলা, 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। কলিং বেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা, মা, কে যেন এসেছে। আমার বুকটা ভেঙে যাচ্ছে। দাঁড়িয়ে রইলাম। দরজা ধীরে ধীরে খুলছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ একটা আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনারই প্রথম অংশ আপনাদের পড়ে শোনালাম। দ্বিতীয় অংশ খুব শীঘ্রই আপলোড দিব। তবে দ্বিতীয় অংশ খুঁজে পেতে ফেসবুক, টিকটক এবং ইউটিউব থেকে দেখে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।